নজর রাখবো পরবর্তী সংবাদে। তেলিয়ামুড়া পুলিশের সফল অভিযান এবং এই অভিযানের ভিত্তিতে কার্যত বাংলাদেশি নাগরিক সহ একজন ভারতীয় টাউটকে আটক করা হয়েছে। জানা গেছে তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে 4 বাংলাদেশি নাগরিককে আটক করেছে, সেই সঙ্গে রয়েছে একজন ভারতীয় টাউট। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানার পুলিশ দাবি করেছে গতকাল রাত আনুমানিক 10:30 থেকে 11টা নাগাদ এই অভিযান সংঘটিত হয় এবং বর্তমানে আটককৃতদের খোয়াই কোর্টে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে পুলিশ রিমান্ডের ভিত্তিতে এই ঘটনার পেছনে কি রয়েছে, বাংলাদেশি নাগরিকের কি উদ্দেশ্যই বা ছিল, কেন এসেছিলেন, কোথা থেকে এসেছিলেন, কোথায় যাওয়ার পরিকল্পনাই বা ছিল, এই সমস্ত কিছু বেরিয়ে যাবে পুলিশি রিমান্ডে। এবং তারই মধ্যে জানা গেছে ধৃতরা হলো বাংলাদেশের নাগরিক মঈন উদ্দিন মিয়া এবং রিমন মিয়া, সঙ্গে রয়েছে রহিম আহমেদ, পাশাপাশি সুমন মিয়া। এছাড়া ধর্মনগরের আমির উদ্দিন নামের এক যুবক ভারতীয় টাউটকে গ্রেপ্তার করেছে। কি রয়েছে এই মুহূর্তের বক্তব্য শুনুন। পাঁচজনের মধ্যে 4 জন বাংলাদেশি, প্রাথমিক তদন্তে জানা গেছে 4 জন বাংলাদেশি এবং একজন ইন্ডিয়ার, ওনার বাড়ি ধর্মনগর। এখন তাদেরকে আমরা ডিটেইন করি, অ্যারেস্ট করি এবং তাদের নিজের থেকে 4টি মোবাইল ফোন, বাংলাদেশি টাকা এবং ইন্ডিয়ান টাকা বাজেয়াপ্ত করি। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা ধর্মনগর যাওয়ার কথা ছিল। তো কালকে রাত্রে অ্যারেস্ট করেছি, সম্পূর্ণ ইন্টারভিউশন করা যায়নি। আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি একটা নির্দিষ্ট কেস নিয়ে, যেখানে তাদেরকে 3 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। পুলিশ রিমান্ড আসলে পরে তাদের অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস, তথা গন্তব্যস্থল, এন্ট্রি ইন্টু ইন্ডিয়া কোন রাস্তা দেওয়া হয়েছে সেটা আমরা জানতে পারব। স্যার, তারা কিভাবে এসেছিল? তারা রেল স্টেশনে অ্যাপ্রোচ ঘোরাঘুরি করছিল, আমাদের কাছে ইনফরমেশন আছে। কই থেকে আইছে? আপনারা শুনলেন পুলিশের বক্তব্য, সমস্তটা জানিয়েছেন তিনি, এবং সেই সঙ্গে যেভাবে একটা অবৈধভাবে অনুপ্রবেশ ঘটছে, তবে আজকে তেলিয়ামুড়া পুলিশের সাফল্য এসেছে এবং সেই জায়গা থেকে এই সময়ে বা এই আবহে কার্যত গোটা রাজ্য জুড়ে বাংলাদেশিদের অবৈধভাবে অনুপ্রবেশ করছে এবং জানিয়ে রীতিমতো সীমান্ত সুরক্ষা নিয়ে আরো একবার প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।